বিষয়টি আমাকে অনেক ভাবায়। একজন ছেলে শিক্ষিত হতে ২০-২৫ বছর লেগে যায়। তার এই সময়ে তার পরিবারের বিশাল একটি বাজেট ব্যয় হয় তাকে পড়ালেখা ও ভরণ-পোষণের পেছনে। আর সে চাকরি করে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে তার বিশাল একটি সময় জীবন থেকে হারিয়ে যায়। অন্যদিকে যে ছেলেটি কম পড়ে অথবা পড়ালেখা তেমন একটা করে না, সে কোনো জীবনের তাগিদে সে হয় বিদেশ যায়, না হয় অন্য কোনো একটা বিষয় নিয়ে সে কাজে লেগে যায়। ঠিক যখন ৫-৭ বছর যায় সে হয়তো ১০-১৫ লাখ টাকার মালিক হয়ে যায় এবং অন্যদিকে যে ছেলেটি পড়ালেখা করছে মেধাবী সে বিশ্ববিদ্যালয়ের বারান্দায় ঘুরেই তার জীবন সময়টাকে অতিবাহিত করছে। আর সবার নিকট বেকার হিসেবে উপাধি পাচ্ছে। আর যে ছেলেটি বিদেশ গিয়েছে অথবা ব্যবসা করছে সে কিন্তু ধীরে ধীরে নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসাবে পরিচিত করতে পারছে সমাজে। সেজন্য আমি তরুণ যুবক সমাজকে বলবো, যারা পড়ালেখা করছো, পড়ালেখার পাশাপাশি নিজের জীবনে কি করবে, তার পরবর্তী করণীয় কি, একটা নির্দিষ্ট পরিকল্পনা করে তুমি তোমার সময়গুলিকে অতিবাহিত করো এবং ওই বিষয়ে তোমার ধ্যান জ্ঞান এবং সময় ব্যয় করো, যাতে তুমি একজন সফল পড়ালেখার শেষের পাশাপাশি তুমি একজন সফল উদ্যোক্তা হতে পারো। অন্যের নিকট চাকরি না চেয়ে নিজেই একজন চাকরিদাতা হিসাবে আবির্ভূত হতে পারো। দেখবে তাহলে আগামী বিশ্ব হবে একান্তই তোমার।